विनाशाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে সভক্তি প্রণাম নিবেদন করছি। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগীবৃন্দ যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি অনুধ্যানে যুক্ত, সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুধ্যানে। আশা করছি আপনারা ধীরে ধীরে এই অনুধ্যানের সঙ্গে যুক্ত হচ্ছেন। আজকের অনুধ্যানের বিষয় আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন। আজকের আলোচনার বিষয় শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণী। আমরা বেশ কয়েকটি পর্বে শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণী নিয়ে অনুধ্যান করেছি। সৃষ্টি মায়ের জীবনের কিছু ঘটনা ও কিছু বাণী নিয়ে আজকেরও অনুধ্যান পর্ব। শ্রীমা সারদা দেবীর জীবন এমনভাবে সাজানো ছিল যে কোনো একটি বিশেষ অংশ থেকে তার অনুধ্যান করা বেশ কঠিন কাজ। আসলে শ্রীমা সারদা দেবীর সমগ্র যে জীবন, সমগ্র জীবনে তিনি শ্রীরামকৃষ্ণের একদিকে যেমন সহধর্মিণী, অন্যদিকে রামকৃষ্ণ সংঘ জননী, ভক্ত জননী, অন্যদিকে তিনি বিশ্বজননী, সকলের মা। যখন ভগবান অবতীর্ণ হন তখন একটি বিশেষ উদ্দেশ্য, বিশেষ একটি লক্ষ্য থাকে, যা সামনে রেখেই তার কাজকর্ম বা লীলা চলতে থাকে। এবারেও আমরা জানি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে সৃষ্টি মাকে জগৎ কল্যাণের জন্যে, জগতে মাতৃভাব স্থাপনের জন্যে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীকে জগতের মানুষের কাছে তুলে ধরেছেন এবং
ধীরে ধীরে তার ভেতরে কিভাবে এই মাতৃরূপটি প্রকাশিত হয়েছিল তা আমরা লক্ষ্য করেছি। শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন গৃহীর আদর্শ, অন্যদিকে তিনি সন্ন্যাসীদেরও আদর্শ। কিন্তু মূলত শ্রীরামকৃষ্ণের জীবন কেটেছে এমন একটি পরিবেশে যেখানে ত্যাগ, ঈশ্বর পরায়ণ জীবন যাপন করা অনেকটা সহজ। সেই দিক থেকে বলবো যে শ্রীরামকৃষ্ণ যে ত্যাগ বৈরাগ্যপূর্ণ জীবন যাপন করেছেন তার অনুকূল পরিবেশ ছিলই। কিন্তু সৃষ্টির মা যখন শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর তিনি তাকে কর্মে নিযুক্ত করছেন এবং যখন বলছেন এর থেকে তোমাকে ঢের বেশি করতে হবে, তখন হয়তো শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন যে সৃষ্টি মাকে যে পরিবেশে কাজ করতে হবে সেই পরিবেশটি মোটেই অনুকূল ছিল না। তাই বোধহয় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এর থেকে তোমাকে ঢের বেশি করতে হবে। তাই করতে হয়েছিল সৃষ্টি মাকে। তিনি একদিকে যেমন সন্ন্যাস জীবনের আদর্শ, ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বর নির্ভরতা এগুলো যেমন তার জীবনের স্বাভাবিক, পাশাপাশি তিনি দেখিয়েছেন যে স্বার্থ দ্বন্দ্ব যুক্ত যে সংসার, সেই সংসারেও কিভাবে আদর্শ গৃহীর জীবনযাপন করা যায়, এ দুটি মায়ের জীবনেও পূর্ণভাবে প্রকাশিত হয়েছিল। শ্রীরামকৃষ্ণের জীবনেও ত্যাগী এবং গৃহীর আদর্শ, সৃষ্টি মায়ের জীবনেও ত্যাগী এবং গৃহীর আদর্শ দেখা গেলেও শ্রীরামকৃষ্ণের তুলনায় সৃষ্টি মায়ের কাছে এই কাজটি ছিল অত্যন্ত কঠিন। এই কারণের জন্যে যে তিনি যে পরিবেশে কাজ করেছেন সেই পরিবেশটি ছিল সম্পূর্ণ বিপরীত। সংসারের যে চিত্র আমরা দেখতে পাই সৃষ্টি মায়ের জীবনে, যেখানে তার ভাইদের থেকে ভাতৃবধূ, তাদের পুত্রকন্যা এ সবাইকে নিয়ে যখন যে জীবনটি তিনি যাপন করেছেন, ঠিক সেখানে সব সময় অর্থ, স্বার্থ এই সমস্ত নিয়েই সেখানে সংঘাত চলেছে। এবং এই সংঘাতের ভেতরে মা কিভাবে একটি জীবনকে যাপন শুধু নয়, তিনি ঈশ্বরমুখী জীবন রেখেছেন এবং সব সময় অন্তরে ত্যাগ বৈরাগ্যের ভাবটিকে পূর্ণভাবে রেখে একটি আদর্শ স্থাপন করে গিয়েছেন। এইটি বিশেষ করে লক্ষ্য করার বিষয়। তাই দুটো আদর্শকে যখন একসঙ্গে তিনি এক জীবনে দেখিয়েছেন সৃষ্টিমা, তাই সৃষ্টি মায়ের জীবনের ভেতর দিয়ে আমরা সেই সত্যটি ধরতে চাই বা সেই আদর্শটি আমরা দেখতে চাই, যেখানে সৃষ্টি মা একাধারে গৃহীদের আদর্শ এবং সন্ন্যাসীদেরও আদর্শ। এ দুটো জিনিস সৃষ্টি মায়ের জীবনে আমরা দেখেছি। আমরা সেই পর্বগুলো আলোচনা করেছি যখন সত্যিকারের তিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী হয়ে উঠেছেন এবং যে সেবার ভাব তাঁর অন্তরে ছিল সেই বাল্যকাল থেকে, সেই সেবার ভাব শ্রীরামকৃষ্ণের কাছে এসেও পূর্ণ হয়েছে। তাকে তিনি অন্তর দিয়ে সেবা করেছেন এবং এই শ্রীরামকৃষ্ণের সেবা করা সাধারণ সেবা করার মতো মোটেই ছিল না। তার কারণ শ্রীরামকৃষ্ণের যে জীবন আমরা লক্ষ্য করেছি, সেই জীবনটি ছিল
16 আনা ঈশ্বর নির্ভর জীবন, এবং তার ঠিক থাকতো না এই জাগতিক বিষয়ের কোনো কিছুরই ঠিক থাকতো না। কখনো তিনি আহার করেন, কখনো তিনি আহার করেন না, কখনো তিনি ঘুমন, কখনো তিনি ঘুমন না। এইভাবে যার জীবন যাপন, এবং সবসময় ঈশ্বর নির্ভর, সবসময় মাতৃনির্ভর এক শিশুর মতো। তার নিজের দেহরক্ষার শক্তিও কখনো কখনো থাকে না। এই রকম একটি শিশুর মতো পূর্ণ মানুষকে সেবা করা সাধারণ মানুষের পক্ষে সত্যি খুব কঠিন কাজ। কিন্তু সৃষ্টি মা এই কাজটি কিভাবে করেছেন? তিনি শ্রীরামকৃষ্ণকে সম্পূর্ণভাবে জানতেন, তাই তার প্রয়োজন অনুযায়ী কিভাবে তিনি পছন্দ করতেন ঠিক তেমনভাবে তিনি সেবা করেছেন। আমরা জানি যেহেতু শ্রীরামকৃষ্ণ কোনো অশুদ্ধ স্পর্শ সহ্য করতে পারতেন না, সেগুলোকে এড়িয়েও কিভাবে সৃষ্টি মা তাঁর সেবা যত্ন করতেন এবং তার মনকে এই জগতের জন্যে একটু একটু করে নামিয়ে আনতেন। কারণ তার মন এত শুদ্ধ, এত পবিত্র ছিল যে জাগতিক বিষয়গুলোতে তিনি একেবারেই মনোনিবেশ করতে পারতেন না। তাই মা শিশুর মতো তাকে ভুলিয়ে মনকে এই জাগতিক বিষয়ে টেনে আনতেন, এবং তার ফলে তার শরীরের যত্ন আহারাদি হতো। এই মানুষটির সেবা করা, অর্থাৎ এই দেবরূপী মানবের সেবা করা অত্যন্ত কঠিন কাজ ছিল, যা সৃষ্টি মাই একমাত্র করতে পারতেন বা করেছেন। সৃষ্টি মা ঠাকুরের একদিকে যেমন সেবা করেছেন, পাশাপাশি তখন অন্যান্য ভক্ত যারা সেখানে উপস্থিত হতেন, মা তাদের প্রতিও তিনি সেবার বিন্দুমাত্র ত্রুটি তার ছিল না। তিনি সকলের জন্যে কাজ করছেন। আমরা জানি মা সবার জন্যে এমনভাবে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিয়েছেন, ভগবানের কাজ বলে তিনি সমস্ত কিছু করছেন। এই ভাবটি তার সব সময় ছিল। সেটি যখন দক্ষিণেশ্বরে, যখন কাশীপুরে, অথবা যখন তিনি কামারপুকুর, জয়রামবাটি, অথবা যখন পরবর্তীতে কলকাতায় এসেছেন, সব সময় তার এই ভাব ছিল যে তিনি যার প্রতি যা কর্তব্য সেটুকু করে যাচ্ছেন, অথচ তিনি সম্পূর্ণ অনাসক্ত থেকেছেন। কাউকে তিনি কখনো তার অধিকার অর্পণ করতে চাননি। তিনি সবাইকে ভালোবেসেছেন, সম্পূর্ণভাবে কাছে টেনে নিয়েছেন, অথচ বিন্দুমাত্র আসক্তি সেখানে ছিল না। আমরা যখন অনাসক্তির কথা পড়ি, শাস্ত্রে যখন আমরা পড়ি যে এইভাবে অনাসক্ত জীবন যাপন করার কথা, সৃষ্টি মায়ের জীবন একটি পূর্ণ শাস্ত্র, যেখানে তিনি এই জিনিসগুলোকে এত সহজ এবং সুন্দরভাবে তার জীবনে প্রয়োগ করেছেন যে লক্ষ্য করার বিষয় যে সৃষ্টি মা কখনো এরকমভাবে উপদেশ দান করেননি যে সবাই এসে শোনো উপদেশ দিচ্ছি, এরকম না। মা কী করেছেন? মা একটি জীবন যাপন করেছেন, এবং সেই জীবন এত সহজ, এত সুন্দর যে যার ভেতর দিয়ে মানুষ শিক্ষা লাভ করতে পারত, কিন্তু কাউকে তিনি কখনো আঘাত দিয়ে, কাউকে তিনি কোনো কষ্ট, এই রকম যন্ত্রণা কাউকে পৌঁছে দেননি। কিন্তু তার কাছে যারা যেতেন, তার সান্নিধ্য অনুভব করতেন, তার ভালোবাসা তাকে মুগ্ধ করে রাখত। সৃষ্টি মা ছিলেন এইরকমই। তার হৃদয় এমনভাবে ছিল, সেখানে কোনো উচ্চ নিচ বড় কিছু ছিল না। সৃষ্টি মা সবাইকে তার কাছে টেনে নিতে পারতেন। এই যে সর্বব্যাপী মাতৃত্ব তার ভেতরে ছিল, এগুলো আমরা লক্ষ্য করেছি, এগুলো আমরা পর্যালোচনা করেছি, এগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি। সবার ওপরে মা যে তার মাতৃত্ব ভাবটি ছড়িয়ে দিয়েছিলেন এই বিশ্বে, ধীরে ধীরে সে ভাব আমরা দেখতে পাচ্ছি। যখন সৃষ্টি মা ঠাকুরের কাছে আসেন, তখন তিনি জয়রামবাটি থেকে এসেছেন, ঠিক অত বুঝতেন না কিভাবে কি করবেন, জানতেন না, কিন্তু ঠাকুর তাকে ধীরে ধীরে শিখিয়ে দিয়েছেন কিভাবে জাগতিক বিষয়েও মনোনিবেশ করতে হয়। বলছেন চুপ করে বসে থাকতে নেই, কিছু না কিছু কাজ করতে হয়।
তাই সৃষ্টি মাকে দেখি তিনি সব সময় কাজ করছেন, কিছু না কিছু করছেনই। কোনো কাজ তিনি কখনো ফেলে রাখতেন না। এমনকি মা জাগতিক বিষয়েও খুঁটিনাটি ছোট ছোট কাজ, কিন্তু সেই ছোট ছোট কাজের ভেতরেও মায়ের কি অমূল্য শিক্ষা রয়েছে এটি লক্ষ্য করার। আমরা সাধারণত কি করি, কাজ করার পর ঝাড়ু ফেলে দিই। মা কি বলছেন, না, ঝাড়ুটিকেও মর্যাদা দিয়ে গুছিয়ে রাখো। মায়ের দৃষ্টিতে সাধারণ একটি ঝাঁটা তাকেও মা গুছিয়ে রাখছেন, যত্ন করে রাখছেন, তাকেও মর্যাদা দিচ্ছেন। এটিও লক্ষ্য করার যে ফল এনেছেন, তার ঝুড়িগুলোকে ফেলে দিয়েছে, মা সেগুলোকেও গুছিয়ে রাখছেন। না, এগুলোকে গুছিয়ে রাখো, পরে কাজে লাগবে। এই কথাগুলো দেখে বা এই আচরণগুলো দেখে অনেক সময় মনে হয় যে মা বোধহয় ঘোর সংসারীর মতন আছেন। এরকম মনে হয় এই কারণের জন্যে যে তার সাত্ত্বিক মন যেগুলোকে ধরত পূর্ণভাবে ধরত, কিন্তু মুহূর্তে যখন সেগুলোকে তিনি ছেড়ে দিতেন, সেগুলোকে ছেড়ে দিতেন। আমরা জানি যখন সৃষ্টিমা এই জাগতিক বিষয়ে ঠাকুরের শরীর যাওয়ার পরে তিনি আর থাকতেই চাননি, কারণ এই জগতের মায়াময় জগতের, কালিমাময় জগতের তিনি কেনই বা থাকবেন? তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, তাঁর স্বরূপই তো তাই। তিনি ভগবানের সঙ্গে সদা সর্বদা থাকেন। শ্রীরামকৃষ্ণের শরীর ত্যাগের পর যখন সৃষ্টি মা এই দেহে আর থাকার প্রয়োজন অনুভব করছিলেন না, তখন ঠাকুর তাকে বারবার দর্শন দিয়েছেন এবং দিয়ে বলছেন, না, তোমার থাকতে হবে, অনেক কাজ রয়েছে। সৃষ্টি মা থাকলেন, ঠাকুরের যে কাজ তাকে দিয়েছেন সে কাজ তিনি করছেন, এবং সেই কাজ যখন তিনি তাকে দিয়ে করাবেন, অর্থাৎ ঠাকুরকে মাকে দিয়ে যখন ঠাকুর সেই কাজ করাবেন, তখন কি করছেন? মায়ের মনে এই জগতে মন রাখার জন্যে মায়ের মনকে ওপর থেকে নামিয়ে আনা হচ্ছে। কিসের দ্বারা নামিয়ে আনা হচ্ছে? একটি আপাত আসক্তির ভাব যেন মায়ের ভেতরে নিয়ে আসা হলো। তাকে বলছেন, এই মেয়েটিকে দেখিয়ে রাধুকে, তখন রাধু হবে, রাধু তখনও হয়নি, দিয়ে এই যোগমায়া একে অবলম্বন করে তোমায় থাকতে হবে। যখন রাধু এরকম একদিন হামাগুড়ি দিচ্ছে, তখন মা দেখলেন এবং ঠাকুর দেখিয়ে বললেন, এই একেই অবলম্বন করে তোমায় থাকতে হবে। তাই সৃষ্টি মা, যিনি এই জাগতিক বিষয় থেকে, যার মন সব সময় ঈশ্বরে লয় হয়ে থাকে, ঈশ্বরে যুক্ত হয়ে থাকে, সেই মনকে শ্রীরামকৃষ্ণ মানুষের জন্যে, জগতের প্রয়োজনে, কারণ এই প্রয়োজন সিদ্ধ করার জন্যই তো তিনি এনেছেন, তাই তাকে তিনি কি করছেন? এই জগতের একটি মায়ার বন্ধনে বেঁধে দিচ্ছেন, এবং সেইটি হচ্ছে রাধু। রাধুকে অবলম্বন করেই সৃষ্টি মা এই জগতে মনকে নামিয়ে রাখতেন। তাই রাধুকে নিয়ে তার সমস্ত জীবন যেন পরিচালিত হতো। অনেক সময় দেখে অনেকের ভুল হতো, মনে করত যে মা বোধহয় একেবারে সংসারীর মতো সবসময় রাধু 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 করতে থাকেন। কিন্তু মা নিজে বলছেন যে এই রকম আরেকটি কোথাও পাওয়া যায়, নিয়ে এসো খুঁজে। সৃষ্টির চণ্ডীতেও আমরা দেখতে পাই এই একই কথা রয়েছে, দ্বিতীয় আকা মম পারা, আমার থেকে আর দ্বিতীয় কে আছে? আর দ্বিতীয় কেউ নেই, কারণ তিনিই তো সেই আদ্যাশক্তি, মহামায়া, পরমা প্রকৃতি, তিনিই তো এসেছেন। তাই আর দ্বিতীয় কেউ নেই, তার মতো আর পাওয়া যাবে না। তিনি জগতে দৃষ্টান্ত স্থাপনের জন্যে যা প্রয়োজন তার অনেক বেশি করেছেন। আমরা জানি অনেক ঘটনা রয়েছে এগুলো, যে যেখানে গর্ভধারিণী মাও এত কিছু করেন না, সেগুলো তিনি করেছেন। যেন অনেকে দেখে বিস্মিত হতো যে তিনি কি করে এত কাজ করেন। সৃষ্টি মা অবলীলাক্রমে এবং অত্যন্ত স্নেহ এবং ভালোবাসার সঙ্গে সেগুলো করেছেন। এমন নয় যে তিনি খুব বিরক্তি ভরে এগুলো করেছেন, ঠাকুর আমাকে এগুলো দিয়ে গিয়েছেন, উপায় নেই, ঠিক এরকম ভাব নয়। সৃষ্টি মা বলছেন এরকম, এবং সেই কারণের জন্যই তিনি বলেন, এই জগৎ সব আপনার, কেউ পর নয়, সবাইকে তিনি আপন করে নিচ্ছেন। এই জগতের সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা মায়ের ছিল, রাধুকেও তিনি এমন করে আপন করে নিচ্ছেন। আমরা জানি যে রাধু ছোটবেলা থেকে মায়ের স্নেহে বড় হয়েছে,
মা তাকে খুব স্নেহ করতেন, ভীষণ ভালোবাসতেন। যেখানেই মা যেতেন রাধুকে সঙ্গে নিয়ে যেতেন রাধু। কিন্তু এই রাধুকে মা এত ভালোবেসেছেন, কিন্তু যে রাধুকে অবলম্বন করে সৃষ্টি মা থেকেছেন, এই দুটো জিনিস লক্ষ্য করার যে মায়ের জীবনের আমরা সেই অংশটি আজকে অনুধ্যান করবার চেষ্টা করব, যেখানে সৃষ্টি মা একদিকে যেমন রাধুকে অবলম্বন করে এই সংসারে মনকে নামিয়ে রেখেছেন, তাই সব সময় রাধু রাধু করতেন। যেখানে তিনি যেতেন রাধুকে নিয়ে যেতেন। রাধুর প্রতি তার স্নেহ যেন অধিক ছিল বলে কখনো কখনো মনে হতো, এবং এসব নিয়ে অন্যের সঙ্গে অনেক কথাও মাকে শুনতে হয়েছে। আমরা আজকে সেই অংশটুকু অনুধ্যান করার চেষ্টা করব, যে মা যেমন রাধুকে অবলম্বন করে এই নরলীলা করেছেন, আবার একইভাবে মা কিভাবে অনাসক্ত জীবন যাপন করেছেন। যখন এই রাধুর থেকে মন তিনি তুলে নিয়েছেন, সম্পূর্ণভাবে মন তুলে নিয়েছেন, এইটি মায়ের জীবন থেকে শিক্ষণীয়। যখন তিনি যেটিকে ধরেছেন পূর্ণভাবে ধরেছেন, আবার যখন তিনি ইচ্ছে করেছেন মন তুলে নিয়েছেন, মন তুলে নিয়েছেন। এই রাধু সৃষ্টি মাকে কিভাবে দেখতেন, কিভাবে তিনি তার সমস্ত কিছু সহ্য করেছেন, এটি আমরা লক্ষ্য করব। আমরা জানি মায়ে যে পরিবেশে কাজ করেছেন, সেখানে ভাইয়েরা সবসময় অর্থ অর্থ এসব করতেন, এবং ভাতৃবধূ যারা ছিলেন তারাও এরকমই ছিলেন। রাধু পাগলি মামি, তার মানে মা, ছোটবেলা থেকেই পাগল পাগল থাকতেন। তার এরকমই একটি চরিত্র, তিনি সবসময় পাগল হয়ে থাকতেন। তো তার যখন এই পাগলের সন্তান রাধু, তাকে মানুষ করা অসম্ভব, তখন স্বেচ্ছায় মা এই দায়িত্বটি নিয়েছিলেন এবং তাকে ছোটবেলা থেকে যত্ন করে একটু লেখাপড়া শেখানো ইত্যাদি, তারপর তার বিবাহ আদি দেওয়া, সমস্ত কাজ মা করতেন, নিজেই করেছেন। এগুলো সমস্ত মা করেছেন। কিন্তু এই রাধুকে অবলম্বন করে যে তাঁর জগতে মন নামিয়ে রেখে জগতের মানুষের জন্য কাজ করা, বা সবার জন্য তিনি এই মাতৃভাবটি প্রচার করা, সেটি তিনি করেছেন। কিন্তু এক সময় যখন প্রয়োজন হয়েছে, তখন তিনি অবলীলায় রাধুর থেকে মন তুলে নিতে পেরেছেন। আমরা সেই প্রসঙ্গটি আজকে দেখব অনুধ্যান করে, যে কিভাবে তিনি রাধুকে কোলে পিঠে করে মানুষ করা বললে যা বোঝায়, ঠিক ঠিক এভাবেই তিনি করেছেন। অথচ এই রাধু কিভাবে, আমরা আগে জানি যে তিনি যোগমায়া রূপে এসেছেন মায়ের মনকে নামিয়ে রাখার জন্যে, কিন্তু তাহলেও যা তিনি করেছেন সেটি অভিনয় নয়, সেটি সত্যিকারের ঘটনা ঘটেছে। কারণ ভগবতী যখন পৃথিবীতে আসেন, মানব লীলায় মানব শরীর ধারণ করে আসেন, তখন তাকে সমস্ত কাজ মানুষের মতোই করতে হয়। সেখানে দেখে আমাদের মনে হয় যেন তিনি অভিনয় করছেন, একেবারেই তা অভিনয় নয়, তিনি সত্য সত্যই তা করছেন। কারণ মানব শরীর ধারণ যখন করে এসেছেন, তখন পূর্ণভাবে তাকে মানুষের মতোই সমস্ত আচরণ করতে হয়, এবং তা তিনি করেছেন। যখন রাধু একটু বড় হয়েছে এবং তার বিবাহ আদির ব্যবস্থা হচ্ছে, তখন আমরা দেখতে পেলাম যে রাধুর ভেতরে একটু পাগলামি ভাব তৈরি হয়েছে। তখন মা কি করলেন? মা তার এইগুলো ভালো করার জন্যে তান্ত্রিক কাছে গিয়েছেন। তখন যে সমস্ত ব্যবস্থা আদি করার প্রয়োজন তার মনে হয়েছে, অর্থাৎ লোকাচার হিসেবে যেগুলো তখন প্রচলিত ছিল, মা সেগুলো করেছেন। কারণ তিনি চান রাধু ভালো হোক, তাই রাধুর ভালো হওয়ার পেছনে মা এই সমস্ত করেছেন। তিনি তাকে জ্যোতিষের কাছে গিয়ে তার ব্যবস্থা নিয়েছেন, তন্ত্রের কাছে গিয়ে তান্ত্রিকের ব্যবস্থা নিয়েছেন, যাতে ওর পাগলামি খানিকটা ভালো হয়, এই সমস্ত করার জন্য সেগুলো করেছেন। তারপরে তার চণ্ড নামানো, এ সমস্ত করেছেন যাতে করে রাধু খানিকটা ভালো হয়। কিন্তু এই অবস্থায় আমরা দেখব যে তার বিয়েও হয়, তার বিবাহ হয়ে গেল, যেহেতু ভালো বর পাওয়া গেল, এসব করে মা বিবাহের ব্যবস্থা দিয়েছেন রাধুর। রাধু বিবাহের পরেও তার এই রোগ কিন্তু ভালো হয়নি, বরং আরও পাগলামি তার বেড়েছে। এমন পাগলামি হলো শুরু যে তিনি কোনো শব্দ সহ্য করতে পারতেন না, ভীষণ একটি রোগে তিনি ভুগতেন।
মা এই রাধুর রোগ ভোগা নিয়ে মা অনেক কষ্ট সহ্য করতে হয়েছে মাকে, যে বিভিন্ন জায়গায় হয়তো গিয়েছেন, সেখানে থাকার পরে এমন একটি তার অবস্থা হয়েছে, আবার ওখান থেকে সে চলে এসেছে, বলছে না এখানে থাকবো না, ভাল লাগছে না, চলো, বলে আবার মাকে আসতে হয়েছে। এইভাবে রাধুর সন্তোষ বিধানের জন্যে, রাধুকে সন্তুষ্ট করার জন্যে, তাকে একটু ভালো রাখার জন্যে মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কখনো তিনি এত ছোট্ট একটু শব্দ হয়তো সহ্য করতে পারেন না, তাই জন্য ধাতুর কোনো জিনিসে কাপড়ের পাড় জড়িয়ে রাখতে হতো যাতে শব্দ না হয়। রাধু বিন্দুমাত্র শব্দ হলে ভীষণ কষ্ট হতো তার, সে ঘুমোতে পারে না, সারা রাত ঘুমোয় না, পাগলামি তার বাড়তে থাকে, এই সমস্ত রাধুর ভেতরে দেখা যাচ্ছে। কিন্তু মা কি করছেন? মা কর্তব্য বোধে সমস্ত কিছু করছেন এবং নীরবে শান্তভাবে সমস্ত কাজগুলো করছেন। আমরা দেখতে পাচ্ছি এরপরে রাধুর বিবাহের পরে তার একটি পুত্র সন্তান জন্ম হয়। এবার এই পুত্র সন্তান জন্ম হওয়ার পরেও পুত্রটিকে মোটেই যত্ন করতে পারতো না, কারণ নিজেই অসুস্থ, নিজেই একজন রোগী। তারপরে এই সন্তানটিকে মানুষ করাও মায়ের আরেক দায়িত্ব হয়ে পড়ল। এবং পুত্র সন্তান হওয়ার পরে রাধুর শারীরিক যে অসুস্থতা, এটি আরও বাড়ার ফলে এমন অবস্থায় দাঁড়ালো, এমন তার পাগলামি এমন অবস্থায় গেল যে অনেক সময় কাপড় চোপড়ও পরতো না। মাকে কি করতে হতো? কোনো একটি জায়গাতে সুন্দর করে ঘিরে তার ভেতরে তাকে রাখতে হতো। এই রকম একজন মানুষকে যত্ন করা, তার সমস্ত কিছু রক্ষা করা, এটি কত যে কঠিন কাজ, কিন্তু সৃষ্টি মা নীরবে এগুলো করছেন। আমরা জানি যে সৃষ্টি মাকে এই কাজ ঠাকুর স্বয়ং দিয়েছেন করতে, এবং তাকে অবলম্বন করে যেহেতু তার এই লীলা, তাই তিনি এটি অবলীলায় করছেন, কোনো অসন্তুষ্ট হয়ে নয়, করছেন। কারণ একে অবলম্বন করেই যে তিনি মনটিকে রেখেছেন, তাই তিনি করছেন সমস্ত কাজ, তিনি করছেন রাধুর জন্যে। কিন্তু এই রাধু যখন ঠিক বিপরীত ভাব তৈরি হলো, অর্থাৎ রাধু যখন ধীরে ধীরে এই মায়ের প্রতি সে অসন্তুষ্ট হয়ে উঠল, সে ক্রুদ্ধ হলো, এমনকি মাকে শারীরিকভাবে কষ্টও দিয়েছে, সেইগুলি আমরা আজকে দেখার চেষ্টা করছি যে ভগবতী স্বয়ং কত দূর তিনি সহ্য করতে পারেন। তিনি এইটি আমরা লক্ষ্য করছি আজকে, বিশেষ করে এই অংশটুকু আমরা দেখব যে ধরিত্রীর মতো সহ্য গুণ মায়ের ভেতরে ছিল। তিনি সর্বম সহা, তিনি সমস্ত কিছু সহ্য করেছেন। কি অদ্ভুত তার সহনশীলতা ছিল মায়ের ভেতরে, এটি আমরা লক্ষ্য করছি যে স্বয়ং ভগবতী ছাড়া এতদূর সহ্য গুণ হতে পারে না। তিনি এত সহ্য করেছেন। শাস্ত্রেও সেই কথা বলা হয়। শাস্ত্রে বলা হয় সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। বলছেন যে এই সমস্ত কিছু সহনম সর্বদুঃখানাম, সমস্ত দুঃখকে সহ্য করার কথা বলা হয়েছে। এবং ঠাকুরও বলছেন স স স, তিনটে স মানে সহ্য করো, সহ্য করো এবং সহ্য করো। সহনম সর্বদুঃখানাম, সমস্ত দুঃখকে সহ্য করো। এবং মা সেটিকে কিভাবে করতে হয় তার চূড়ান্ত অবস্থাটি মা দেখিয়েছেন, এবং তার ঘটেছে এই রাধুকে অবলম্বন করে। তিনি রাধুকে অবলম্বন করে মনকে নামিয়ে রেখেছেন জগতের প্রয়োজনে, তাই রাধুর সমস্ত কিছু তিনি মেনে নিচ্ছেন। আমরা জানি, আমরা সেগুলো অনুধ্যান করে এসেছি বলে আর বারবার সে কথাগুলো বলছি না। কারণ রাধুকে নিয়ে তিনি দক্ষিণ ভারতে যখন গিয়েছেন, সেখানেও গিয়েছেন, তার সমস্ত কিছু তিনি দেখেছেন, এবং রাধুকে নিয়েই যেন মায়ের চিন্তা ভাবনা সমস্ত কিছু পরিচালিত হতো। কিন্তু এই রাধু অসুস্থ, শরীর খারাপ, রাধুকে একদিকে যেমন মা বুক দিয়ে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, তার সমস্ত কিছু দেখেছেন, যখন রাধুর থেকে তার মন আস্তে আস্তে, আমরা জানি সৃষ্টি মা যেভাবে জীবন যাপন করেছেন, তার এই জীবনে রাধুর প্রতি এত ভালোবাসা, তাতে মনে হয়েছে যখন মা রাধুর থেকে মন তুলে নেবেন, তখন আর মাকে এই জগতে ধরে রাখা যাবে না। সত্যিই ঘটনা ঠিক তেমনই ঘটতে শুরু করলো যখন রাধুর থেকে তার মন ধীরে ধীরে উঠতে শুরু করলো। এবং সেই ঘটনাগুলো কিভাবে হয়েছিল, যখন রাধুকে দেখলাম
যে তিনি সন্তান প্রসবের পর তার ভেতরে একটি অবসাদ এলো। তার শারীরিক রোগ একদিকে ছিল এবং মানসিক রোগও তৈরি হলো, যেটি হলো অবসাদ। এত অবসন্ন জীবন তার, সমস্ত কিছুতে তিনি যেন অবসাদগ্রস্ত, কোনো কিছুই তার ভালো লাগতো না, খিটখিটে, ভীষণ অসুস্থ, এরকম একটি অবস্থা হলো রাধুর। এবং তখনই তার শুরু হলো আফিং খাওয়ার অভ্যেস। একটু একটু করে আফিং খেতেন এবং এই আফিমের খাওয়ার ফলে যেহেতু এটি নেশা করার বিষয়, মা এটি বাধা দিতেন যে না রাধু এগুলো খাস না, কিন্তু সে এটি অভ্যাস করে ফেলেছে, এগুলো সে খেত। এই নিয়ে মায়ের সঙ্গে তাঁর খুব তর্ক হতো, ঝগড়া হতো, মায়ের সঙ্গে খুব অশান্তি করত। মা এগুলো অল্প করে দিতেন বা কখনো দিতেন না, আর রাধু এইসব নিয়ে মায়ের প্রতি অশান্তি করতেন। লক্ষ্য করার যে তিনি একদিকে যেমন স্বয়ং ভগবতী, তিনি তাকে শ্রদ্ধাও করতেন, আবার কিভাবে তার এই লীলা রাধুকে অবলম্বন করে যে অংশ এখানে রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে লীলা প্রসঙ্গ জীবনীকার স্বামী গম্ভীরানন্দজি কি সুন্দরভাবে এটি বর্ণনা করেছেন। সেই জায়গাটি আমি পড়ছি, এত সুন্দর যে এই জায়গাটি আমি পড়ছি। সেখানে বলছেন, মা একদিন তরকারি করছেন, রাধু আফিমের জন্য আসিয়া বসিয়া আছে। সীমা বুঝিতে পারিয়া বলিতেছেন, রাধি আর কেন, উঠে দাঁড়া না, তোকে নিয়ে আর পারি নে, তোর জন্যে আমার ধর্ম কর্ম অর্থ সব গেল, এত খরচপত্র কোথা থেকে যোগাই বলতো। এইরূপ দু চারটি অপ্রিয় কথা বলিতেই রাধু রাগিয়া গিয়া সামনের চুপড়ি হইতে একটা বড় বেগুন লইয়া শ্রী মায়ের পিঠে সজোরে ছুড়িয়া মারিল। দুম করিয়া শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় শ্রী মায়ের পিঠ বাঁকিয়া গেল এবং স্থানটি লাল হইয়া ফুলিয়া উঠিল। তখন মা কি করছেন? মা বলছেন, ঠাকুর ওর অপরাধ নিও না, ও অবোধ। এবং নিজের পায়ের ধুলো নিয়ে রাধির মাথায় দিচ্ছে। তারপরে বলছেন, রাধি এ শরীরকে ঠাকুর কোনোদিন একটু শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমার স্থান কোথায়? তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করছিস বল দেখি। রাধু তখন কাঁদিয়া ফেলিল। মা বলিয়া যাইতে লাগিলেন, রাধি আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তোর আশ্রয় নেই, ঠাকুর ওর অপরাধ নিও না। মা যে জানেন এই রাধিকে অবলম্বন করে, এই রাধুকে অবলম্বন করেই যে তাকে থাকতে হবে, তাকে গেছেন, কিন্তু রাধু তাকে কি করছেন? তার শরীরে আঘাত দিচ্ছেন, বেগুন ছুঁড়ে মেরেছেন, মায়ের লেগেছে অসম্ভব, এবং মা তার এই অপরাধটুকু নিচ্ছেন না, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর এর অপরাধ নিও না। এবং পাশাপাশি তাকে বলছেন, রাধু তুই কি করে জানবি আমার স্বরূপ কে? আমি বৈকুণ্ঠের লক্ষ্মী রাধু, তুই আমাকে এমন করছিস। এই হচ্ছে তার মাতৃভাব। মা তাকে কষ্ট দিয়েছে শারীরিকভাবে, তার জন্য তিনি প্রার্থনা করছেন, ঠাকুর ওর দোষ তুমি দেখো না। ধীরে ধীরে কিভাবে ঠাকুর তার মনকে, সৃষ্টি মায়ের মনকে রাধুর থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছেন, আমরা সেই অংশগুলো আজকের দেখছি। যে এক রাধুকে অবলম্বন করে তিনি থেকেছেন এবং তারপর এই রাধুর থেকে মন কিভাবে চলে যাচ্ছে। একদিকে সংসারের চিত্রও এখানে ফুটে উঠেছে, যার প্রতি তিনি এত কিছু করেছেন, সেই রাধুর থেকেই তিনি আঘাত পাচ্ছেন, তাকে তিনি এমনই করছেন। কেউ কেউ হয়তো আমরা ভাবতে পারি যে তখন রাধু অসুস্থ ছিলেন। অসুস্থ তিনি ছিলেন, এ কথা সত্য, তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন, এ কথা সত্য, কিন্তু তবুও তিনি যে আচরণগুলো যখন করেছেন তখন একেবারেই যে বিকৃত মস্তিষ্ক ছিলেন ঠিক তা বলা যাবে না, কারণ তার বাকি সমস্ত কিছু আহার নিদ্রা ইত্যাদি সমস্ত স্বাভাবিক অবস্থাতেও ছিল। তা এগুলো যে ছিল না তা নয়, ছিলই, কিন্তু এইভাবে ঘটনা ঘটেছে যে সৃষ্টি মা তার
এই ব্যবহারে ঠাকুরের কাছেও প্রার্থনা করছেন। তারপরেও আমরা দেখতে পাই সৃষ্টি মা এই রাধুর রোগ বিষয়ে বলছেন যে জন্মান্তরের অসুখ নিয়ে জন্মেছে, প্রায়শ্চিত্ত করেনি, তাই এত তার রোগ এত ভুগছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং রাধিকে তিনি বলছেন, ওরে রাধি, তুই সিংহীর দুধ খেয়েও শেয়ালি রইলি, আমি যে তোকে এত করে মানুষ করলুম, আমার ভাব কিছুই নিলি নে, তোর মায়ের ভাবই সব নিলি। রাধু রাগ করিয়া মাথায় কাপড় টানিয়া মুখ ফিরাইল। শ্রীমা হাসিয়া বলিলেন, আমি না হলে তোর চলবে না, আবার আমায় দেখে মাথায় কাপড় দিচ্ছিস। এই ছিল তাঁর। রাধেও তো এসেছে যোগ মায়া, কিন্তু যখন তিনি আচরণ করছেন, মায়া ঠিক এইভাবে আচরণ করছেন। মায়ের দিক থেকে যখন আমরা এই ঘটনাগুলোকে পর্যালোচনা করার চেষ্টা করি, তখন দেখি যে মায়ের ভেতরে কি সহ্য গুণ ছিল, যিনি তখন ভক্তদের কাছে সৃষ্টি মা, তাকে অনেকে শ্রদ্ধা করেন, অনেকের কাছে তিনি পূজিতা। সেই সৃষ্টি মা তখন তাকে সহ্যি করতে বসেছেন আর বেগুন নিয়ে তার গায়ে ছুঁড়েছেন। আরও ঘটনা রয়েছে। ধীরে ধীরে আমরা দেখব যে মা কিভাবে এই রাধুর থেকে রাধুকে অবলম্বন করে এই জগতে তিনি ছিলেন, রাধুর থেকে কিভাবে মনকে তিনি আস্তে আস্তে সরিয়ে নিচ্ছেন, আমরা সেগুলো দেখছি। এবং এই রাধুর বিষয়ে আমরা জানি, যখন মা একেবারে প্রায় অন্তিম শয্যায়, আর কিছুদিন পরেই মায়ের শরীর যাবে, যারা বাগবাজারে রয়েছেন, তখন এরা এসেছেন, অর্থাৎ রাধু টাধু সব এসেছেন, এদেরকে নিয়ে দেখা করতে এসেছেন। মা তখন বললেন যে ওদের এখান থেকেই প্রণাম করে চলে যেতে পারলো। ওই দরজার বাইরে থেকে মা তাদের সঙ্গে আর কাছাকাছি আসতে দিলেন না। বলছেন, না, মন তুলে নিয়েছি। সৃষ্টি মা এদের থেকে মন তুলে নিয়েছেন, তাঁকে অবলম্বন করেই তিনি মন জগতে রেখেছিলেন। আবার যখন তার লীলা সম্বরণের সময় এসেছে, মন তুলে নিয়েছেন। মন তার প্রয়োজন হয়েছিল, সেখানে দিয়েছিলেন। তারপর তিনি যখন প্রয়োজন হয়েছেন, সেই মন তিনি আবার তুলে নিয়েছেন। একদিন রাধু রেগে গিয়ে বলছেন, তুই মর, তোর মুখে আগুন। আমরা সেই অংশটি একটু পড়ছি, কি অপূর্ব। শ্রীমা উদ্বোধনে সন্ধ্যারতি শেষ হইয়া গিয়াছে, রাধুর ছেলেকে খাওয়াইবার তখনও সময় হয় নাই। খাওয়াইবার জন্য সরলা দেবীকে ডাকিতে লোক গিয়াছে, কিন্তু ছেলে কাঁদিতেছে বলিয়া রাধু পূর্বেই খাওয়াইতে চায়। শ্রীমা বারণ করায় রাধু গালাগালি দিতেছে, তুই মর, তোর মুখে আগুন, ইত্যাদি। শ্রীমা দীর্ঘকাল অসুখে ভুগিতেছেন ও অবর্ণনীয় উৎপীড়ন সহ্য করিয়া আছেন, তাই আজ আর সহিতে না পারিয়া উত্ত্যক্ত হইয়া বলিলেন, হ্যাঁ, টের পাবি আমি মলে তোর দশা কি হয়। আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। পরম অনুরাগের সহিত চরম বৈরাগ্যের অপূর্ব সংমিশ্রণ, এটি জীবনীকার স্বামী গম্ভীরানন্দজি তিনি মন্তব্য করছেন যে একদিকে এই রাধিকে বা রাধুকে ধরে সৃষ্টি মা তাঁর জগতের মনকে রেখেছেন এবং তাকে অত্যন্ত ভালোবাসতেন, ভালোবাসেনও। কিন্তু এই রাধুর থেকে যখন তার এইভাবে শারীরিক কষ্ট, লাঞ্ছনা, অপমান হচ্ছে, তখন তিনি সহ্য করছেন। এবং এই দুটোর যে সংমিশ্রণ, এবং একদিকে তিনি মনকে বৈরাগ্যে পূর্ণ করে রেখেছেন, তাকে তিনি জগতের এই বিষয়ের সঙ্গে যুক্ত হতে দেননি, এই দুটোর যে অপূর্ব সংমিশ্রণ ঘটেছে ঘটনা মায়ের জীবনে, জীবনীকার বলছেন যে এইটি এত সুন্দরভাবে মায়ের জীবনে দেখা গিয়েছে যে একদিকে যেমন জগৎ সংসারের বিষয় নিয়ে থাকার এবং চরম অনুরাগের বিষয়, আর একদিকে বৈরাগ্যের বিষয়, এ দুটো। মা বলছেন, বাতাস কর মা, আমার হাড় জ্বলে গেল এই জ্বালায়। হাড় জ্বলে গেল মানে মা এইভাবে যে তাকে বলেছেন,
তাই জন্য তার এরকম একটি অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি যে শ্রী রাধুকে অবলম্বন করে শ্রী মা এই সংসারে যেমন মন রেখেছেন, আবার যখন প্রয়োজন হয়েছে এখান থেকে মনকে তুলে নিয়েছেন। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মাকে এই জগতে এনেছিলেন এই কাজের জন্যে, যে জগতে মাতৃভাব প্রচারের জন্যে। তিনি সকলের প্রতি তার মাতৃভাব ছিল। এই কেবলমাত্র যে মানুষের প্রতি তা নয়, জগতের সমস্ত কিছুর প্রতি, মানে ইতর মনুষ্যতর যে প্রাণী তাদের প্রতিও তার মাতৃভাব ছিল, যা আমরা লক্ষ্য করেছি। মায়ের জীবন এমনভাবে পরিচালিত হয়েছে, তিনি সবাইকে এক করতে পেরেছেন। সৃষ্টি মা এইটি আমরা বারবার দেখি যে ঠাকুরের কাছেও খানিকটা যেন ব্যবধান থাকে, খানিকটা যেন ভয় থাকে, খানিকটা যেন দূরত্ব থাকে, কিন্তু মায়ের কাছে যেন অবলীলায় আমরা পৌঁছতে পারি। মা যেন ঠিক এমন করেই আমাদের কাছে ধরা দেন। কারণ মা যখনই আমরা দেখি, যে কোনো অংশ আমরা পাঠ করি, যে কোনো অংশ আমরা অনুধ্যান করার চেষ্টা করি, সেখানে দেখি মা যেন পরম ভালোবাসায়, পরম স্নেহে, পরম মমতায় প্রত্যেকটি কথার উত্তর দিচ্ছেন এবং প্রত্যেকটি কথা বুঝছেন। মায়ের যেভাবে আমরা জীবন দেখতে পাই, তিনি কখনোই কাউকে কোনো অবস্থাতে কোনোভাবে যে এখন হবে না, তুমি পারবে না, কোনো নেতিবাচক কথা মা কখনো বলেননি। যার যেখানে যেমন প্রয়োজন হয়েছে ঠিক তেমনভাবে তিনি সবার প্রতি কর্তব্য করেছেন, দিয়ে নিজেকে ঈশ্বরের উপর সমর্পণ করে দিয়েছেন। সম্পূর্ণভাবে ঈশ্বর সমর্পণ জীবন এবং ত্যাগ বৈরাগ্যে মণ্ডিত জীবন। কিভাবে এই জগৎ সংসারে থেকেও মনকে ঈশ্বরে সমর্পিত করে জগৎ সংসারের সমস্ত কিছু যায় যার প্রতি দায়িত্ব করা যায়, সেই জন্য তিনি মা বলছেন যে যার প্রতি যা দায়িত্ব তা করবে, কিন্তু ভালো এক ভগবানকে বাসবে। দেখুন কি অপূর্ব শিক্ষা মায়ের। যার প্রতি যা কর্তব্য তা করে যাবে। কর্তব্য তখনই আমরা পূর্ণভাবে করতে পারি যখন কোনো এক্সপেকটেশন না থাকে, কোনো প্রতিদান যখন না চাই। কর্তব্য মানে এটা আমার করণীয়, কিন্তু তারপরে আমি তার থেকে পাবো এই এক্সপেকটেশন যেন না থাকে। যদি এইটি থাকে তাহলে সেটি দেওয়া নেওয়া হয়ে গেল। তুমি করতে এসেছো, তুমি করে যাও, তুমি প্রত্যাশা করো না। এইটি ছিল মায়ের জীবনের উপদেশ। বলছেন এইভাবে মা জীবন যাপন করেছেন, সবার প্রতি যেমন যা কর্তব্য সেটা তিনি করে যাচ্ছেন, কোনো প্রত্যাশা করছেন না। এবং ভগবানকে একমাত্র ভালোবাসবে, ভগবানকে পূর্ণভাবে ভগবানকেই ভালোবাসবে। তাই এই জগৎ সংসারটি কিভাবে সাজানো হয়েছে? জগৎ সংসারটি সাজানো হয়েছে আমাদের কাছে একটি সুন্দর পরিবেশ দেওয়ার জন্যে। সৃষ্টি মায়ের জীবন তার পূর্ণ প্রয়োগের একটি উপমাস্থল, যে এই জগৎ সংসারে সম্পর্ক দেওয়া হয়েছে, বিষয় দেওয়া হয়েছে, পাশাপাশি বৈরাগ্য, আদর্শ, উচ্চ সমস্ত বোধগুলো এখানে রয়েছে। এই সমস্ত কিছুর ভেতর দিয়ে আমরা কি করছি? ধীরে ধীরে মনকে ঈশ্বরমুখী করবার চেষ্টা করছি। এই কারণের জন্যই জগৎ এবং এই কারণের জন্যই আমাদের জন্মগ্রহণ। সেই কথাগুলো আমরা এখানে ভুলে যাই কি করে? না, এই বিষয়গুলোকে যখন আমরা সত্য করে ধরে ফেলি। এই বিষয়গুলোর ভেতরে সত্য নেই, সত্য রয়েছে এগুলোর পেছনে। সেই বিষয়গুলোকে অবলম্বন করে এগোতে হবে, কিন্তু এগুলোর পেছনে যিনি রয়েছেন ধরতে হবে তাকেই। এই কথাটি সর্বশাস্ত্রে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বিষয়গুলো সামনে রয়েছে। বিষয় মানে সমস্তই, যত কিছু আমরা সম্পর্ক, বিষয়, বস্তু যা কিছু পাচ্ছি, এই সমস্তগুলোর ভেতর দিয়ে ভগবানের দিকে অগ্রসরই আমাদের উদ্দেশ্য। তাই এই সমস্তগুলো দেওয়া হয়েছে। অনেক সময় আমি এমন করে ভাবি বা অনেক সময় আমি এমন করে বলিও যে কেন এই সম্পর্কগুলো রয়েছে, পিতা মাতা পুত্র কন্যা, এই যে নানাভাবে সম্পর্কগুলো রয়েছে, এগুলোর ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি এই ভেবে যে দেখবেন এখানে সমস্ত রকম সম্পর্ক রয়েছে, শত্রু রয়েছে, মিত্র রয়েছে, ভালো মন্দ সমস্ত কিছু রয়েছে। কেন এগুলো রয়েছে? মাকেও আমরা দেখছি এর ভেতর দিয়ে অগ্রসর হচ্ছেন তিনি। সমস্ত বিপরীত রকম
পরিবেশ তিনি পেয়েছেন, অথচ এই পরিবেশ বিপরীতমুখী হওয়ার ফলেও তিনি অগ্রসর হচ্ছেন। এগুলোই হচ্ছে আমাদের পরীক্ষা। এখানে আমরা এই পরীক্ষা প্রতিনিয়ত দিতে চলেছি বা দিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে কি, আমরা এই রকম বিপরীত পরিবেশেও শান্ত থাকতে পারি কিনা, ঈশ্বরমুখী হতে পারি কিনা। দেখবেন মায়ের জীবনে এগুলোই হয়েছে। এত দুঃখ, এত যন্ত্রণা, এমনকি শারীরিকভাবেও মায়ের উপরে আঘাত এসেছে, এবং সেটি প্রিয়জনের থেকেই আঘাত এসেছে, অথচ তিনি ঈশ্বর নির্ভর থেকেছেন। পারতেন তিনি এক মুহূর্তেই রাধিকে দুধছাই বলে সরিয়ে দিতে পারতেন, রাধি যা, তোর অনেক কিছু হয়েছে। তা করেননি, বরং তিনি করছেন তার জন্যে, তার মঙ্গল প্রার্থনা করছেন, নিজের পায়ের ধুলো নিয়ে রাধির মাথায় দিচ্ছেন। কেন এই বিপরীত পরিবেশগুলো তৈরি হয়েছে? এই সমস্ত বিপরীত পরিবেশগুলোর ভেতর দিয়ে ঘাত, প্রতিঘাত, আঘাত, দুঃখ, যন্ত্রণা, এগুলোর ভেতর দিয়েই আমরা ধীরে ধীরে ঈশ্বরমুখী হই। এবং এই ধীরে ধীরে ঈশ্বরমুখী হওয়ার জন্যই আমাদের মানব জীবন। এটি শাস্ত্রে বলা হয়েছে যে মানব জীবনের আর অন্য কোনো উদ্দেশ্য নেই, আর অন্য কোনো লক্ষ্যও নেই। একমাত্র উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে আত্মা এখানে ঈশ্বরমুখী হচ্ছেন, অর্থাৎ জীবাত্মা ধীরে ধীরে জীব রূপ ধারণ করে তিনি একটু একটু করে ওপরের দিকে যাচ্ছেন। এই ঘাত প্রতিঘাতের অভিজ্ঞতার ভেতর দিয়েই ধীরে ধীরে মন ঈশ্বরমুখী হচ্ছে, এবং এইগুলিকে শেখানোর জন্যই ভগবান আসেন, ভগবতী আসেন, তারা পূর্ণ হয়ে আসেন। অথচ এই মানব লীলা করার জন্যে ঠিক মানুষের মতোই রূপ ধারণ করে আসেন, একেবারে মানুষের মতোই তাকে আসতে হয়। যেন সেই অসীম অনন্ত ভগবান আবার এই মানব শরীর ধারণ করে যখন আসেন, তখন তাকে সম্পূর্ণ মানুষের মতো, যেমন মানুষ একেবারে সীমিত একটি মানুষ, তার শরীর ঠিক সেই রকম করেই যেন তাকে করতে হয়। ঠাকুরের জীবনেও আমরা তাই দেখেছি, মায়ের জীবনে তাই দেখেছি। শ্রীরামকৃষ্ণ পুথিকার কি অপূর্বভাবে লিখেছেন, সেই কয়েকটি লাইন আমি বলছি এখানে। অদ্ভুত সুন্দর লাইন, আমার খুব ভালো লাগলো লাইনগুলো, যেখানে বলছেন, শ্রী প্রভুর লীলার স্বামী সঙ্গে মাতা ঠাকুরানী, সনাতনী সৃষ্টির আধার, বিভিন্ন মাত্র ভৌতিকে এক আত্মা আধ্যাত্মিকে, অভ্যন্তরে দোহে একাকার। দুজনে এক, ঠাকুর এবং মা দুজনে এক, তত্ত্বের দিক থেকে সবই এক। কিন্তু বলছেন শ্রী প্রভুর লীলার স্বামী সঙ্গে মাতা ঠাকুরানী, ভগবান স্বয়ং যখন এসেছেন, মাকে সঙ্গে করে এনেছেন। সনাতনী সৃষ্টির আধার, সৃষ্টি যখন হয় তখন একটি আধারকে ধরে তখন তার সৃষ্টিটি করতে হয়। তিনি হচ্ছেন সেই সনাতনী সৃষ্টির আধার। বিভিন্ন মাত্র ভৌতিকে, তিনি কোথায় বিভিন্ন হয়েছেন? মাত্র ভৌতিকে তিনি বিভিন্ন হয়েছেন। এই সমস্ত যা দেখতে পাচ্ছি জগতে, তিনি তা বিভিন্ন হয়েছেন ভৌতিকে। এক আত্মা আধ্যাত্মিকে, তিনি আসলে সব এক, অথচ তিনি নানাভাবে ব্যক্ত হয়ে আছেন। অভ্যন্তরে দোহে একাকার, ভেতরে সব এক। তিনি মাতা, তিনি পিতা, তিনি সব হয়ে আছেন, অথচ যখন বাইরে তাকে দেখতে পাচ্ছি, তিনি এই নানাভাবে রয়েছেন, নানাভাবে তার প্রকাশ দেখতে পাচ্ছি। স্বামীজিও ভারী সুন্দর করে বলছেন, দাস তোমা দোহাকার, সশক্তি নমি তব পদে। দাস তব দোহাকার, তোমার দুজনের আমি দাস। কোন দুজনের? সশক্তিক, ঠাকুর এবং সৃষ্টি মা। তাদের বলছেন সশক্তিক নমি তব পদে, তোমাদের শ্রীচরণে আমি নমস্কার করছি। সশক্তিক, স্বামীজি তাদেরকে প্রণাম জানিয়েছেন। অর্থাৎ এই দুজনের ভেতরে কোনো তফাৎ নেই, সৃষ্টি মা এবং ঠাকুরে কোনো তফাৎ নেই, কিন্তু দুটো ভিন্নভাবে মানুষকে আকর্ষণ করে বলে একই শক্তি, একই তত্ত্ব, কিন্তু দুটো দিক থেকে প্রকাশিত হয়েছে। আসলে ভগবান মানুষকেই তার দিকে আকর্ষণ করতে চান,
কেউ ঠাকুরকে দেখে তাঁর দিকে আকর্ষণ অনুভব করেন, ঠাকুরকেই তিনি তার জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করেন। তাই যারা তাকে ভালোবাসেন, ঠাকুর হচ্ছেন তাদের কাছে আদর্শ। যারা মাতৃভাবে ভাবতে ভালোবাসেন, যাদের মনে হয় যে না, আর কেউ না থাক, মা আছেন, এবং মা যে এই নির্ভরতার কথা বলেছেন, মা যে এই আশ্বাস বাণী দিয়েছেন যে জগতে সবাই তোমায় ভুলে যেতে পারে কিন্তু মা তোমায় ভোলে না। তাই মাতৃভাব অত্যন্ত শুদ্ধ পবিত্র ভাব। যে যেখানেই আমরা থাকি না কেন, মাতৃগর্ভ থেকেই সবাইকে আসতে হয়েছে। তাই মায়ের প্রতি ভালোবাসা নেই যার, স্বামীজিও বলেছেন যে শ্রীরামকৃষ্ণকে তুমি অবতার ভাবো কিংবা না ভাবো, তাতে কিছু এসে যায় না, কিন্তু যার মায়ের প্রতি ভালোবাসা নেই, ধিক শতধিক। মায়ের প্রতি এই মা এমন আমাদের কাছে একটি জীবন রেখে গিয়েছেন, যাকে দেখে সত্যি আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। যিনি জীবের জন্য এত কষ্ট সহ্য করেছেন। আসলে রাধু তো একটি প্রতীক। রাধুকে অবলম্বন করে মা এই জগতে সাধারণ মানুষের জন্য মন রেখেছেন, এবং আমরা তাকে এত দুঃখ দিচ্ছি, এত যন্ত্রণা দিচ্ছি, তবুও তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন যে ঠাকুর, এর কোনো দোষ নিও না, এর কোনো অপরাধ তুমি গ্রহণ করো না। এই যে মা সদা কল্যাণময়ী, তিনি নিজে এত সহ্য করছেন, অথচ সেই সন্তানের জন্য তিনি প্রার্থনা করছেন যে সন্তান তাকে কষ্ট দেয়। এই তো মা, এই তো সত্যিকারের মা। তাই তো তিনি বলেছেন এই মায়ের সঙ্গে সম্পর্ক কতদিনের? জন্ম জন্মান্তরের। তিনি বলছেন আমি জন্ম জন্মান্তরের মা। গর্ভধারিণী কেবলমাত্র শরীরের জন্ম দেন, আর এই মা জন্ম জন্মান্তরের মা। তিনি যে সকলের মা, সবার মা হয়ে তিনি এসেছেন, এবং এই মানব লীলায় এই শ্রী মা সারদা রূপে তিনি যে আবির্ভূত হয়েছেন, এইটি জগতের কাছে একটি বিশেষ সময়, যে আমরা সত্যি ধন্য, আমরা সত্যি ভাগ্যবান ভাগ্যবতী যে এমন এক মা পেয়েছি। আমাদের এত নির্ভরতার জায়গা, আমাদের এত সান্ত্বনার জায়গা, যে জগৎ সংসার সম্পূর্ণভাবে দূরে সরিয়ে দিলেও মা আছেন, যিনি সব সময় আমাদের রক্ষা করে চলেছেন। এটি আমরা বুঝি বা না বুঝি, সব সময় হয়তো আমরা বুঝি না। আমাদের মনে হয় যে সত্যিই কি মা আমাদের রক্ষা করছেন? মা রক্ষা করছেনই। মা যদি রক্ষা না করতেন আমরা এই জগতে থাকতেই পারতাম না। তিনি আমাদের রক্ষা করছেন বলেই তো আমরা রয়েছি। কেমন করে এই মাতৃভাব আমরা বুঝবো? তার জন্য মা বলেছেন যে মন ঈশ্বরে দিয়ে সংসারে সব কিছু করো। জগতের যা কিছু করছি, যা কর্তব্য বোধে যেগুলো আমাদের রয়েছে, সেগুলো আমরা তো অবশ্যই করব, কিন্তু মনটুকু ঈশ্বরে সমর্পণ। ঈশ্বরে সমর্পণ করে কিভাবে জগতের কাজ করতে হয় সে কথা মা তার নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। সমস্ত কাজ করছেন, কিন্তু এত কিছুর ভেতরেও তিনি লক্ষ্য জপ করেছেন, এবং কাজ যখন তিনি করছেন তখনও তিনি নাম করছেন, স্মরণ মনন করছেন। কারণ সমস্ত কিছুর ভেতর দিয়েই ভগবান শেষ জন্যে সাধনা। হাতে হয়তো কাজ করছেন, কিন্তু মন তার ভগবানের নাম করছে, জিহ্বা তার ভগবানের নাম উচ্চারণ করছে। তাই সমস্ত কাজের ভেতর দিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে পৌঁছই, তখন সমগ্র জীবনটাই একটি সাধনা হয়ে দাঁড়ায়। সমগ্র জীবনকে যদি সত্যি সাধনার ক্ষেত্রে না নিয়ে আসতে পারি, আমরা কখনো আধ্যাত্মিক হতে পারি না। তখন ধর্ম আমাদের কাছে একটি জীবন যাপনের বহিরঙ্গ সাধন হয়ে দাঁড়ায়। যে সাধনের দ্বারা জীবনের সমস্ত কিছুকে একসঙ্গে যুক্ত করতে চাই বা যুক্ত করতে পারি, তাকেই আমরা মনে করি আধ্যাত্মিক সাধন। আধ্যাত্মিক সাধন মানে সার্বিকভাবে সাধন, অর্থাৎ জীবনের প্রত্যেকটি, জীবনের সমস্ত পরতে পরতে যদি ভগবানকে আমরা যুক্ত করতে পারি, তবেই সেটি হয় আধ্যাত্মিক জীবন। এটি কেউ কাউকে শেখাতে পারে না, এটি কোনো উপদেশের বিষয়ও নয়, কারণ উপদেশ দিয়ে বিশেষ কোনো কাজ হয় না। মানুষকে তার জীবন দিয়ে শিখতে হয়, মানুষ জীবন দিয়ে শেখে। তাই সৃষ্টি মায়ের জীবন ছিল একটি খোলা বইয়ের মতো,
যেখান থেকে যে যেমন করে পারে শিখে নিতে পারে। মায়ের জীবন ছিল এরকম। আজকে আমরা বিশেষ করে মায়ের সেই অংশটুকু দেখার চেষ্টা করলাম যেখানে মা অসীম সহ্য নিয়ে এবং জাগতিক সমস্ত কিছু যা কেমনভাবে করতে হয় তার একটি সুন্দর দৃষ্টান্ত যেন মায়ের জীবনে। জয়রামবাটি যাচ্ছেন, একদিন রাস্তায় ভেঙে গিয়েছে হাঁড়ি, ভাতের হাঁড়ি রান্না করতে গিয়ে সেখানে সব রাস্তায় পড়ে গিয়েছে। তখন মা কি করবেন, ছুটে এসে ওখান থেকে একটু ভাত তুলে তুলে নিয়ে, ঠাকুরের ছবি ছিল বাক্সের ভেতরে, নিয়ে এসে ওখানে রেখে তাকে নিবেদন করে দিচ্ছেন। অনেকটা হাস্যকর, অনেকে হয় হাসলেন মায়ের এই আচরণ দেখে যে রাস্তায় এরকম ভাতের রান্না হচ্ছিল, পড়ে গিয়েছে। মা কি করলেন, ঠাকুরের ছবি নিয়ে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর তুমি এইরকম মেপেছো আজকে, তাই একটু একটু খেয়ে নাও। কিরকম হাস্যকর আমাদের কাছে মনে হবে, কিন্তু অবস্থা ছিল একেবারে ঠিকঠাক। মানে এই সিদ্ধান্ত মায়ের, ওই যে বলেছেন না মা, যখন যেমন যেখানে যেমন ঠিক সেরকম ঠিক উপযুক্তভাবে তিনি এটি করেছেন। কারণ রাস্তার ভেতরে আর সুযোগ ছিল না, আর অন্য কোনোভাবে দেওয়ার সুযোগ ছিল না। তাই তিনি কি করলেন, কত প্র্যাকটিক্যাল ছিলেন মা, একদম ঠিক প্র্যাকটিক্যাল সেন্স কাজে লাগিয়েছেন। তিনি ওই রকম করে ঠাকুরের ছবি ওখানে রেখে, তিনি কোনো রিচুয়ালস নেই, অন্য কোনো কিছু নেই, পূর্ব সংস্কার ইত্যাদি করতে কিচ্ছু নেই, যখন যেরকম পরিবেশ সেটাকে তিনি মেনে নিয়েছেন, নিয়ে সেইখানে ঠাকুরের পট রেখে সেখানে নিবেদন করে দিয়েছেন, দিয়ে তারপর সবাই প্রসাদ নিয়েছেন। এইরকম সমস্ত ক্ষেত্রে, জাগতিক ক্ষেত্রেও এবং আধ্যাত্মিক ক্ষেত্রেও, এবং নিজের ব্যক্তিগত যখন জীবন এসেছে যেখানে তিনি এত সহ্য করেছেন অথচ মন রেখেছেন সব সময় ঈশ্বরে সমর্পিত। মা এর জীবন তাই একটি আদর্শ জীবন। একদিকে যেমন তিনি সন্ন্যাসীদের আদর্শ, অন্যদিকে তিনি গৃহীদেরও আদর্শ। এই দুটো আদর্শকে একসঙ্গে যখন মায়ের জীবনে দেখতে পাই, এক অপূর্ব সুন্দর রূপ মায়ের জীবনে ফুটে ওঠে। যে জীবনটি বা যে আদর্শটি বর্তমান সময়ের জন্য নয়, ভবিষ্যৎ মানুষের জন্যেও যতদিন পৃথিবীতে মাতৃভাব আলোচিত হবে ততদিন শ্রী মায়ের কথা নিশ্চয়ই আলোচিত হবে। সৃষ্টি মা আসলে বাইরে কোথাও নেই, তিনি আছেন অন্তরে। একবার শুধু মায়ের কাছে যদি আমরা সন্তান ভাব নিয়ে দাঁড়াতে পারি, দেখবেন মা হৃদয় পূর্ণ করে দেবেন। মা যে আমাদের হৃদয়ে আসবার জন্য অপেক্ষা করে আছেন, কিন্তু আমরাই যে ভুলে রয়েছি, আমরাই যে মাকে কখনো একবার করে দেখার চেষ্টাই করিনি। মায়ের কাছে একবার যদি দেখার চেষ্টা করি, সত্যিই যে মা পরম মমতায়, পরম করুণায় করে তোলার জন্য, নেওয়ার জন্যে অপেক্ষা করে আছেন। আজকে আমরা এখানে উদ্যান রাখি। আসুন আমরা এখন অভ্যাসের জন্য প্রস্তুত হই। আপনারা জানেন আমরা অনুধ্যানের পরে কিছুটা সময় অভ্যাস করি, নিয়মিতই অভ্যাস করছি। আমরা কিছুটা সময় প্রাণায়াম এবং তারপর ধ্যান অভ্যাস করি। আজকেও আমরা একই রকম অভ্যাস করব। আশা করি আজকে যারা আমাদের সঙ্গে নিয়মিত অভ্যাস করেন তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আজকেও তারা অভ্যাস করছেন। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে অভ্যাস করছেন সবাইকে স্বাগত জানাই অভ্যাসে। কারণ শোনা একরকম, অভ্যাস করা আরেক রকম। অনেকে শুনতে ভালোবাসেন কিন্তু অভ্যাস করতে অত ভালোবাসেন না, কারণ এটি করতে হয়। কিন্তু এটিও ঠিক যে শুধু শুনলেও হবে না, অভ্যাসও দরকার। আসুন আমরা অভ্যাস করছি। আমরা যেভাবে অভ্যাস করি নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, মনে আছে, সেভাবে শুরু করব। মেরুদণ্ড সোজা, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে, যে যেখানে বসে অভ্যাস করছেন শুরু করুন অভ্যাস। এইভাবে আমরা অভ্যাস শুরু করব। ডান দিকে বুড়ো আঙুল এভাবে রেখে বাম দিক দিয়ে শ্বাস ছাড়ব।
বাম দিকে হয়ে গেলে এবারে ডান দিকে। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন। প্রস্তুত পরের প্রাণায়ামের জন্য। পরের প্রাণায়াম আমরা করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। হয়েছে? শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আমরা কতগুলো সহজ প্রাণায়াম এখানে কেবল করি। প্রাণায়াম করার উপকারিতা সম্পর্কে আশা করি আপনাদের নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন। অনেকে জানেন অথচ অভ্যাস করা একটু কেমন মনে করেন, যে রোজ একই রকম করা এরকম। কিন্তু অভ্যাস পর্বটি সবসময় একটু বিরক্তিকর প্রথমের দিকে, কিন্তু একটু করার পরেই আপনি নিজেই বুঝতে পারবেন যে এটি করা কত জরুরি। রিল্যাক্স। এরপর শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন, মেরুদণ্ড সোজা রাখুন। এবার শ্বাস ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। হয়েছে? বাম দিকে এবং ডান দিকে। এরপরে রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। স্বাভাবিক শ্বাস নিন। হয়েছে? রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, আপনাদের অভ্যাস হয়ে গিয়েছে, সেটি হচ্ছে নাক দিয়ে শ্বাস নেওয়া, মুখ দিয়ে ছাড়া। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে।
শ্বাস নিন নাক দিয়ে, লম্বা শ্বাস নিন, তারপরে মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ফু দেওয়ার মতো করে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এখন আমরা যে প্রাণায়ামটি করছি, দুবারে শ্বাস নেব, দুবারে ছাড়বো। কিভাবে করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন। শ্বাস নেব নাক দিয়ে দুবারে, ছাড়বো মুখ দিয়ে দুবারে, এভাবে। ছেড়ে দিন, করুন। শ্বাস নিন নাক দিয়ে দুবারে, ছেড়ে দিন, আবার শ্বাস নিন, ছেড়ে দিন, আবার ছেড়ে নিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নেবেন দুবারে, একটি শ্বাস দুবারে নেবেন। করুন। আবার রিপিট করুন। রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, ছন্দবদ্ধ শ্বাস নেওয়া। আমরা 6-6 গুনতে গুনতে শ্বাস নেব, 6 গুনতে গুনতে শ্বাস ছাড়বো। কিভাবে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। রিল্যাক্স, চোখের পাতা বন্ধ করুন। হালকা করে চোখের পাতা বন্ধ, মেরুদণ্ড সোজা। জ্ঞান মুদ্রা, হাত দুটোকে রেখে দিন।
শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। আমরা আজকে মেডিটেশনের জন্য প্রস্তুত হচ্ছি। এখন আমরা মেডিটেশন করব। আশা করি সবাই মেডিটেশনের জন্য প্রস্তুত। মেরুদণ্ড সোজা, চোখের পাতা বন্ধ। শ্বাস স্বাভাবিক হতে দিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাসের গতি স্বাভাবিক হতে দিন। মেডিটেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপনার শরীর সম্পূর্ণ সুস্থ। শরীর দৃঢ়, মন উন্নত। মনের ভেতরের নেতিবাচক চিন্তাকে দূর করুন। মনকে মেডিটেশনের জন্য প্রস্তুত করুন। এই মুহূর্তের জন্য মনে করুন আপনি কারো পিতা অথবা মাতা নন। কোনো সম্পর্ক নেই আপনার। আপনি সম্পূর্ণ মুক্ত একজন মানুষ। এই পৃথিবীতে বিচরণ করছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। মনে মনে গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধাশীল আপনি। সমস্ত ধর্মের প্রতি আপনি শ্রদ্ধাশীল। সমস্ত ধর্মের ধর্মগুরুদের প্রতি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করুন। মেডিটেশন চলাকালীন যেমনই চিন্তা আসুক, বিচলিত হবেন না, চোখের পাতা খুলবেন না। কেবলমাত্র মেডিটেশন যখন শেষ হবে তখনই চোখের পাতা বলা হবে খুলতে, তখনই খুলবেন। মেডিটেশনে আমরা গভীর অনুভূতি স্তরে যাই। যে সকল অনুভূতি হবে আধ্যাত্মিক অনুভূতি, এটি আপনার নিজস্ব অনুভূতি। শ্বাস নিন ধীরে ধীরে, শ্বাস ছাড়ুন ধীরে ধীরে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মন নিয়ে আসুন হৃদয়ে। মন নিয়ে আসুন হৃদয়ে।
হৃদয়ে কল্পনা করুন একটি পদ্ম, পদ্মের পাপড়ি দেখুন, রং দেখুন, পদ্মের ওপরে জ্যোতির্ময় ইষ্টমূর্তি অনুভব করুন। ইষ্টমূর্তির প্রতিটি অঙ্গ ধীরে ধীরে দেখুন। জ্যোতির্ময় জীবন্ত ইষ্টমূর্তিকে হৃৎপদ্মে অনুভব করুন। আজ আমরা হৃৎপদ্মে ইষ্টমূর্তির মানস উপচারে পুজো করব। জ্যোতির্ময় ইষ্টমূর্তি হৃৎপদ্মে জীবন্ত ও চৈতন্যময় রূপে অনুভব করুন। দুহাত ভরে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। ইষ্টপদে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিন। পাদ্য নিবেদন করুন। পা ধোয়ার জল ইষ্টমূর্তির শ্রীচরণে পাদ্য নিবেদন করুন। মনে মনে কল্পনা করুন শ্রীচরণ দুটি পাদ্য দিয়ে ধুইয়ে দিন, বস্ত্র দিয়ে মুছে দিন। মনে মনে অর্ঘ্য নিবেদন করুন। ফুল, চন্দন, বেলপাতা, দূর্বা, আতপ চাল একসঙ্গে অঞ্জলি ভরে অর্ঘ্যরূপে নিবেদন করুন। মনে মনে ধূপ প্রজ্বলন করে
নিবেদন করুন। দীপ নিবেদন করুন। ফল মূল মিষ্টি মনে মনে নিবেদন করুন। পানীয় জল নিবেদন করুন। আবার পুষ্পাঞ্জলি নিবেদন করুন। অনুভব করুন শ্রী ভগবান আপনার নিবেদিত নৈবেদ্য গ্রহণ করছেন। আপনার নিবেদিত ফল মূলাদি তিনি গ্রহণ করছেন। এবার আমরা একটি একটি আরতি দ্রব্য ঘুরিয়ে ঘুরিয়ে আরতি নিবেদন করব। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি, মনে মনে এক একটি উপাদান নিয়ে আরতি করুন। পঞ্চপ্রদীপ শ্রীমূর্তিতে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করুন। শ্রীচরণ, নাভি, হৃদয়, মুখমণ্ডল এবং সর্বাগ্র ঘুরিয়ে ঘুরিয়ে নিবেদন করুন। পঞ্চতত্ত্ব পাঁচটি উপাদানের প্রতীক, তাই প্রদীপ, জলশঙ্খ, বস্ত্র, পুষ্প এবং চামর পরপর নিবেদন করব। এবার নিন জলশঙ্খ। শ্রীমূর্তিকে ঘুরিয়ে ঘুরিয়ে জলশঙ্খ দিয়ে আরতি করুন। হৃৎপদ্মে শ্রী ভগবানের আবির্ভাব, জীবন্ত চৈতন্য রূপে তিনি আবির্ভূত হয়েছেন। মনে মনে সেটি অনুভব করে প্রতিটি দ্রব্য এক এক করে আরতি করুন। এরপর নিন বস্ত্র, ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করুন। এরপর ফুল নিন, ফুল দিয়ে আরতি করুন।
এরপর চামর দিয়ে আরতি করুন। চামর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করুন। চামর দিয়ে ব্যজন করুন। এরপর নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিন। প্রণাম করুন, নিজেকে সমর্পণ করে দিন। হৃৎপদ্মে ভগবান জ্যোতির্ময় রূপে আবির্ভূত রয়েছেন। এইটি অনুভব করে ভগবানের পবিত্র নাম মনে মনে জপ করব। এখন সংখ্যা রাখার দরকার নেই, কেবল মনে মনে ভগবানের পবিত্র মন্ত্র জপ করব। যারা এখনো দীক্ষিত নন, তারা ইচ্ছে করলে যে কোনো দেবদেবীর নাম অথবা পবিত্র ওঙ্কার মনে মনে জপ করতে পারেন। ভগবানের পবিত্র নাম মনে মনে জপ করছি। অন্তরের সমস্ত ব্যাকুলতা ও প্রার্থনা ইষ্টপদে নিবেদন করে দিন। অন্তরের গভীর প্রার্থনা ভগবানের কাছে নিবেদন করে দিন। তিনি অন্তর্যামী রূপে আপনার সকল প্রার্থনা পূর্ণ করবেন।
লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। আমরা 3 বার ওঙ্কার উচ্চারণ করব। এরপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসব এই মেডিটেশনের অবস্থা থেকে। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান, মাতৃপ্রসঙ্গ এবং অভ্যাস এখানেই শেষ করছি। আজকের প্রশ্ন দিয়ে আমরা আজকের এই পর্ব শেষ করব। আজকের পর্ব মায়ের অনুধ্যানের ওপর ছিল, তাই আজকে আমরা মায়ের জীবনী থেকে প্রশ্ন। পাগলি মামি কে ছিলেন? খুব সহজ প্রশ্ন, আপনাদের চেনা প্রশ্ন। পাগলি মামি কে ছিলেন? উত্তর পাঠাবেন, আপনারা উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং নাম ও সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা অনেক সময় অনুষ্ঠান ঠিকভাবে সম্প্রচারিত করতে পারি না। আমরা সত্যি তার জন্যে দুঃখিত। আপনারা অনেক অপেক্ষা করে থাকেন, অনেকে আমাদের এত ত্রুটি সত্ত্বেও আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং অপেক্ষা করেন। এটি আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে শেখায়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আপনাদের কাছে এই অনুধ্যানগুলো এবং অভ্যাসগুলো ঠিকভাবে পৌঁছে দেবার। আপনারা আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে একইভাবে সহযোগিতা করুন। আমরা বিশ্বাস করি এবং মনে প্রাণে এটি জানিও যে আমরা যে যেখানেই থাকি না কেন, এই বিশ্বজোড়া ঠাকুরমা স্বামীজির পরিবার এবং তার অনুরাগী ভক্তবৃন্দ সবাই আমরা একই পরিবারভুক্ত। তাই আপনাদের সহযোগিতাও চাই। কিভাবে আমরা আরও সুন্দরভাবে অগ্রসর হতে পারি আপনারা আমাদেরকে পরামর্শ দিন এবং আমরা একইভাবে যাতে অগ্রসর হতে পারি আপনাদের পরামর্শ অনুযায়ী, সেই জন্যে আপনাদের পরামর্শ আমাদের কাছে সবসময় কাঙ্ক্ষিত। আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব শেষ করছি। সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঠাকুর বা স্বামীজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই প্রার্থনা জানিয়ে, সেই একই প্রার্থনা সবসময় আমরা করি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।